বন্ধুরা, চৈত্র নবরাত্রি চলছে। প্রথমেই তোমাদের প্রত্যেককে চৈত্র নবরাত্রির অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। তো এই চৈত্র নবরাত্রিতে অনেকের বাড়িতেই সবসময় নিরামিষ রান্না হয়। তো আজকে এই নিরামিষের দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তো দেখো এর জন্য ১ম এ আমি একটি মসলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি ১ম এ ১ চামচ পোস্ত, ১ চামচ হলুদ সর্ষে, ১ চামচ কালো সর্ষে এবং ৩ টি কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে ১০ মিনিট মতো ভিজিয়ে রেখে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আরেকটি বাটিতে আমি নিয়ে নিলাম ২ চামচ পোস্ত এবং ৮ থেকে ১০ টি কাজু বাদাম। তো এটাও আমি জল দিয়ে ভিজিয়ে ১০ মিনিট মতো রেখে তারপর আমি মিহি পেস্ট করে নেব মিক্সিতে। তো দেখো এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। আমি এখানে নিয়েছি ১.৫ কাপ মতো মটর ডাল। তো সেটাকে আমি ১ ঘন্টা ভিজিয়ে রেখেছি। মটর ডাল কিন্তু টোটালি ভিজে গেছে। দেখতেই পাচ্ছ ভিজে ফুলে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি একদমই কিন্তু প্রপার ভিজে গেছে। দেখো? তো এই মটর ডালের জলটা ঝরিয়ে আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টি কাঁচা লঙ্কা ভেঙে এবং দিয়ে দিলাম ২ ইঞ্চি আদার টুকরো, কিছুটা পরিমাণ ধনেপাতার যে ডাঁটা হয় সেটা এবং সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একদম ফাইন নয়, একটু দানা, দানা থাকবে। তাহলে কিন্তু যে আমরা বড়াটা ভাজবো, তো সেটা বড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এই বড়া দিয়ে কি বানাচ্ছি তোমরা রেসিপিটি দেখতে থাকো। দেখলেই কন্টিনিউ দেখতে থাকলেই বুঝতে পারবে। পরপর ২ টি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই ডাল বাটাটা, ডালের পেস্ট আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ মতো আমি দিয়েছি কালো জির কালো জিরে এবং দিয়ে দিলাম ১ চামচ মতো সাদা তেল এবং এই ডালের পেস্টটা আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিলাম ২ মিনিট মতো। এতে কিন্তু বড়াটা যখন আমি বানাবো তখন কিন্তু খুবই ভালো ক্রিসপি হবে। তো আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে। এরপর দেখো ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি একদম মিডিয়াম হিটে। তো এখানে আমি ডালের ব্যাটারটা ছোট, ছোট একদম বলের শেপে করে দিয়ে দিচ্ছি যেন বড়ার আকারে হয়ে যায়। দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু ছোট, ছোট করে গোল, গোল করে আমাদের দিয়ে দিতে হবে। শেপে যাবে না। তো একটা দিক হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের উল্টে পাল্টে আমাদের কিন্তু বড়াটা ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ। একদম গোল্ডেন কালার চলে এসছে। এইভাবেই কিন্তু একটু লালচে করেই আমাদের ভেজে নিতে হবে কড়া করে বড়াটা। তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমাদের কিন্তু একটা সেট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি নেক্সট ব্যাচও দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ব্যাচ ওয়াইজ এ ভেজে নিতে হবে। তবে সেটা নির্ভর করছে কতটা কোয়ান্টিটিতে তুমি করছো তো তার উপর। তো বেশি হলে তো এরকম ব্যাচ ওয়াইজ কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এভাবে ডালের বড়াগুলো দেওয়ার পর উপর থেকে কিন্তু একটু তেল স্প্রেড করে দিতে হবে, গরম তেল। তাহলে কিন্তু দুটো দিকই ভালো কুক হবে তাড়াতাড়ি এবং উল্টানোর পরে কিন্তু যে একটা থেবড়ে যায় তো সেটা হবে না। তো আমাদের বড়াটা ভাজা হচ্ছে। এর মধ্যে দেখো আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি। টমেটো নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের ৫ টি। দিয়ে দিলাম ৮ থেকে ১০ টা কাঁচা লঙ্কা, ২ ইঞ্চি আদার টুকরো এবং ২ চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমাদের কিন্তু সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আমি একটু তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা খাস্তা হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। এরপর আমি গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম ২ চামচ মতো সর্ষের তেল,
তেলটা গরম হলে দেখো আমি এর মধ্যে আলুও কেটে নিয়েছি, দুটি মাঝারি সাইজের। তেলটা গরম হলেই কিন্তু আমাদের এই আলুটা ভেজে নিতে হবে। আমি কিন্তু সরু সরু লম্বা লম্বা করেই আলুগুলো কেটেছি। তো আলুগুলো আমাদের কিন্তু মিডিয়াম মিডল ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখানে। আমি কিন্তু সমস্ত আলুগুলোই তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে এবং দিয়ে দিচ্ছি আমরা যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছি তার থেকে 4 চামচ আমি এখানে দিয়ে দিলাম। বাকিটা নেক্সট রেসিপির জন্য রেখে দিয়েছি আমি। তো এই টমেটোটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি এখানে। এবং আমাদের কিন্তু টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটো থেকে তেলটা রিলিজ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, তো সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে এবং এটাকেও আমাদের কিন্তু ভালো করে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে একসঙ্গে। যতক্ষণ না এই মসলা থেকে তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। এরপর দেখো আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি ভালো করে ছুলে। তো এই সজনে ডাঁটাগুলোই আমি মসলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এবং এই সজনে ডাঁটাটা ২-৩ মিনিট আমাদের মসলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যেন সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ২-৩ মিনিট কষানোর পর আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলুগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি মসলা সজনে ডাঁটার সঙ্গে। তোমরা কিন্তু রেসিপিটি দুটি অবশ্যই ট্রাই করো। রেসিপি দুটি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। অবশ্যই তোমরা যেমন থিকনেস এর পছন্দ করো সেই অনুযায়ী। কেন কি এর মধ্যে পরে বড়া দেওয়া হবে। তো সেটা বুঝেই কিন্তু আমাদের জলটা দিতে হবে। বড়া অনেকটা জল টেনে নেয়। এরপর দেখো যে ফ্রাই প্যানে আমি বড়াগুলো ভেজেছি সেই তেলেই সামান্য একটু নুন দিয়েছি যেন তেলের পোড়া গন্ধটা না বেরোয়। এরপর দিয়েছি একটি তেজপাতা ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ হিং। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর হিং দিলে কি হবে নিরামিষ পদে একটি আলাদা ফ্লেভার আসবে এবং আলাদা টেস্ট হবে। খেতে ভীষণই ভালো লাগে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি যে টমেটো পেস্টটা ছিল তো সেটাই আমি দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে আমাদের কিন্তু ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি এবং স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে এবং টেস্টেরও ব্যালেন্স হবে। চিনিটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারো। তো দেখো আমাদের কিন্তু মসলাটা টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত এবং কাজু বাদামটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি ভালো ফাইন পেস্ট করে নিয়েছি। তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবং সেটাই দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মসলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। কারণটা পরে বলছি। এবং ভালো করে মিশিয়ে দেওয়ার পর জলের সঙ্গে মসলা ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢেকে আমাদের কিন্তু ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে। তো এরপর দেখো সজনে ডাঁটাটা কি অবস্থা দেখে নিচ্ছি ঢাকনা খুলে। তো আমাদের কিন্তু সজনে ডাঁটা অলমোস্ট রেডি। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আ ডালের যে আমরা বড়া ভেজে রেখেছি তার থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এজন্যই বলেছিলাম যে জলটা একটু বেশি পরিমাণে দিতে। তাহলে কি হবে ডালের বড়া কিন্তু জল খুব টেনে নেয়। তো গ্রেভিটা একদমই শুকনো হয়ে যাবে সেইজন্যে। তো অ লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালোই লাগে। তো আমাদের কিন্তু সজনে ডাঁটার রেসিপি রেডি। আমি পরে সার্ভ করছি একসঙ্গে। তো দেখো এদিকে কিন্তু আমাদের এই আরেকটি গ্রেভিও কিন্তু ফুটে গেছে। আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এবং গরম মসলা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ডালের বড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি।
ঘি দিয়ে আমি কিন্তু একদমই লো ফ্লেমে ৫ মিনিট মতো রেখে দেব। যেন ঘিয়ের ফ্লেভার পুরো গ্রেভির মধ্যে চলে আসে এবং বড়ার মধ্যে তো অবশ্যই। দেখো ঢাকনা খুলে আমাদের কিন্তু এই রেসিপিটিও রেডি। এবারে আমি ২ টো রেসিপি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। যদিও আমি নবরাত্রির মধ্যে আছি, তাও যারা দেখছো তাদের তো লোভনীয় লাগবেই। তো আমি কিন্তু ২ টো রেসিপি সার্ভ করে দিয়েছি। তোমরা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতেই পারো স্পেশালি ২ টো রেসিপি। রেসিপি দুটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।